নমস্কার প্রিয় দর্শক, মুক্তিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারত শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এটি ধর্ম, কর্ম, ত্যাগ আর সত্যের এমন এক মহাগ্রন্থ যার প্রতিটি পাতায় লুকিয়ে আছে গভীর শিক্ষা। আজ আমরা জানব এক আশ্চর্য রহস্য, পাণ্ডবদের মধ্যে কে জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছেছিলেন। সত্যি কি কেউ শরীর সহ স্বর্গে গিয়েছিলেন? আর যদি গিয়ে থাকেন তবে কেন শুধুমাত্র তিনি সেই বিরল সৌভাগ্য লাভ করলেন? আজকের এই কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন মানুষের জীবনে সত্য, ধৈর্য আর ধর্মের মূল্য কতটা বড়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা রাজ্য লাভ করলেন ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে ছিল গভীর বেদনা। অসংখ্য আত্মীয়, গুরু, বন্ধু সবাইকে হারিয়ে রাজ্য যেন তাদের কাছে অর্থহীন হয়ে উঠল। বহু বছর ধরে ন্যায় ও ধর্মের সঙ্গে রাজ্য শাসন করলেন যুধিষ্ঠির, কিন্তু সময়ের নিয়মে একদিন শ্রীকৃষ্ণও পৃথিবীর লীলা সমাপ্ত করলেন। দ্বারকার অবসান হলো। এ খবর শুনে পাণ্ডবদের মনে হলো এ পৃথিবীতে তাদের কাজ শেষ। তখন 5 ভাই ও দ্রৌপদী রাজ্য ছেড়ে দিলেন, সব কিছু ত্যাগ করে শুরু করলেন মহাপ্রস্থান, অর্থাৎ শরীর নিয়ে হিমালয়ের পথে শেষ যাত্রা স্বর্গের উদ্দেশ্যে। বরফে ঢাকা দুর্গম পাহাড়, চারপাশে নিস্তব্ধতা। সামনে এগিয়ে চলছেন যুধিষ্ঠির, তার সঙ্গে ভীম, অর্জুন, নকুল, সহদেব আর দ্রৌপদী, আর তাদের পেছনে এক কুকুরও হাঁটছিল। কিছু দূর যেতেই প্রথমে পড়ে গেলেন দ্রৌপদী। ভীম জিজ্ঞেস করলেন, ভাই দ্রৌপদী কেন পড়ে গেলেন? যুধিষ্ঠির শান্তভাবে বললেন, তিনি আমাদের সকলকে সমান ভালোবাসতেন না। অর্জুনের প্রতি একটু বেশি পক্ষপাত ছিল, সেই সূক্ষ্ম ত্রুটির ফলেই তিনি পড়ে গেলেন। এরপর সহদেব পড়ে গেলেন কারণ নিজের জ্ঞানের ওপর অহংকার। তারপর নকুল পড়লেন কারণ নিজের ঐশ্বর্যের গর্ব। তারপর অর্জুন কারণ নিজের বীরত্বের অহংকার। সবশেষে ভীমও পড়ে গেলেন কারণ নিজের শক্তি নিয়ে অহংকার ও ভোজনের প্রতি আসক্তি। এবার একা যুধিষ্ঠির, সঙ্গে শুধু সেই কুকুর। অবশেষে আকাশ থেকে নেমে এলেন দেবরাজ ইন্দ্র। তিনি স্বর্গের রথ নিয়ে এসে বললেন, মহারাজ যুধিষ্ঠির, আপনি আপনার শরীরসহ স্বর্গে যাওয়ার যোগ্য হয়েছেন, রথে উঠুন। যুধিষ্ঠির বললেন, আমার সঙ্গে এই কুকুরটিও এসেছে, এও আমার আশ্রয় নিয়েছে, আমি একে ছেড়ে স্বর্গে যাব না। ইন্দ্র বললেন, স্বর্গে কুকুরের স্থান নেই, তাকে ত্যাগ করুন। কিন্তু যুধিষ্ঠির উত্তর দিলেন, যে আমার ওপর ভরসা করে এসেছে তাকে ত্যাগ করে আমি স্বর্গ চাই না। ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটল। সেই কুকুর নিজের আসল রূপ প্রকাশ করলেন। তিনি ছিলেন ধর্মদেব, তিনি যুধিষ্ঠির পিতা। তিনি বললেন, পুত্র, এ ছিল তোমার শেষ পরীক্ষা। তুমি সত্য, দয়া আর ধর্মে অটল থেকেছ, তাই তুমি শরীরসহ স্বর্গে যাওয়ার অধিকারী। এইভাবে পাণ্ডবদের মধ্যে একমাত্র যুধিষ্ঠির জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছেছিলেন। মহাভারত বলে, শক্তি বড় নয়, বুদ্ধি বড় নয়, ধন সম্পদও বড় নয়, সবচেয়ে বড় হলো সত্যের পথে থাকা, ধর্ম না ছাড়া এবং বিপদের সময়েও দয়া বজায় রাখা। যুধিষ্ঠির যুদ্ধ জিতেছিলেন বলেই স্বর্গ পাননি, তিনি স্বর্গ পেয়েছিলেন কারণ লোভের সামনে মাথা নত করেননি, অন্যায়ের সামনে আপোষ করেননি, আর শেষ মুহূর্তেও আশ্রিতকে ত্যাগ করেননি। প্রিয় দর্শক, আজকের এই কাহিনী আমাদের শেখায়, জীবনে অনেক সময় আমরা নিজের লোভের জন্য অন্যকে ছেড়ে দিতে চাই, কিন্তু ঈশ্বর দেখেন আপনি কতটা সত্যবাদী, কতটা দয়ালু
আর ধর্মের পথে কতটা স্থির। সত্যিকারের জয় বাইরের নয়, ভেতরের। যে নিজের মনকে জয় করতে পারে, সত্যকে ধরে রাখতে পারে, সেই একদিন ঈশ্বরের সবচেয়ে কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।